ওর তো যাবে, এবার টাইম হয়ে গেছে। দই কর্মা মাখা হচ্ছে, বিহিপর্ণির পিসি দই কর্মাটা মাখছে। দই কর্মাটা মাখার পর সবাইকে দেবে। আর বেশ ভালোই মাখাটা হয়েছিল, কারণ দই আর বাতাসা মুরগি সবই না সমান সমান টাইপের হয়েছিল, তো মানে ভালোই মাখা হয়েছিল, মাখাটা খুব সুন্দর হয়েছিল। তো এবার দিচ্ছে, এক এক করে সবাই খাচ্ছে। আর এত কি বলবো, মানে গঙ্গা গিয়ে একটু ঝামেলা লেগে গেছিলো, মানে আমার সাথে না, আমাদের সাথে না, মানে ড্রাইভারের সাথে, পুলিশদের সাথে ঝগড়া হয়ে গেছিলো। ড্রাইভারটা আমাদের মানে কি বলবো, আর খুব দুষ্টু টাইপের আছে, ওখানে গিয়ে পায়তারা করছে। যাই হোক, তো আমরা সবাই রেডি, ঠাকুরকে বরণ করা হয়ে গেছে। এবার ঠাকুর চলে যাবে। মনটা তো সত্যি বলছি প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড এত মন খারাপ যে তোমাদেরকে কি বলবো, ভালো লাগে না। মানে ঠাকুর তো আর থাকে 4 দিন, 3-4 দিন থাকে বাড়িতে আমাদের, তো চলে গেলে না আমার একদম ভালো লাগে না। মানে ঘরটা যেন বাইরে নাকি ফাঁকা ফাঁকা থাকবে। মানে ওই ডাইনিংয়ে থাকে তো আমাদের ঠাকুরটা, তো ডাইনিংটা না, যখন উঠবো রাত্রিবেলা, মানে বাথরুমে উঠবো বা এমনি জল খেতে উঠবো রাত্রিবেলা, এখন শুয়ে পড়ার পর রাত্রিবেলা মনে হবে যেন ওখানটা কেন ফাঁকা ফাঁকা লাগবে। সারাদিনই মনে হবে, অবশ্য রাত্রিটা যেন বেশি মনে হবে, কারণ রাত্রে যখনই কদিন ধরে উঠতাম রাত্রে, তো তখন ঠাকুরকে দেখতাম দাঁড়িয়ে আছে, একটু ঠাকুরের কাছে নমস্কার করে চলে আসতাম, এরকম ব্যাপারটা। তো ঠাকুর যাচ্ছে, বিপণীর পিসির ছেলে আর আমার দাদা মিলে নামাচ্ছিল, নামাতে নামাতে তারপরে বিহিপনির বাবা আর আমার দাদা মিলে তারপর নামাবে, কারণ একজনের পক্ষে অনেক, আমরা থাকি বেশি উপরে থাকি না, যাই হোক সিঁড়ি দিয়ে নামাতে নামাতে না প্রচণ্ড কষ্টই হয়, অনেকটা তো সিঁড়ি, তাই জন্য। তো এবার আমরা যাচ্ছি পেছন পেছন, গাড়ি এসে গেছে। গাড়ি বললো একটা টাইমে আসবে, তাড়াহুড়ো করে সব কিছু করলাম, গাড়ি তো এলো অনেক দেরি করে, বেকার বেকার মানে খেলাম না, না খেয়ে যাচ্ছি, কারণ গাড়ি আসবে গাড়ি আসবে দুটোর মধ্যে এরকম বলছিল, তাই জন্য খাওয়া হয়নি, এসে খাবো। তখন এলো কটা, 3টে বেজে গেছে। তারপরে আর খেতে ইচ্ছে করছিল না, দই কর্মাটা খাওয়ার পর থেকে পেটটা ভরে যাওয়ার পর আর খেয়েছি একটুখানি, তবু ভালো লাগছিলো না খেতে, ভাবলাম যে এসেই খাবো। তো এই একটা জায়গা যে কি বলবো, আসলে আমি ঠাকুরকে না পুরো যখন বাড়িতে থাকে আমি মানে মানে ঠাকুরকে ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় যেন নিজের সন্তানের মতো। জানি ঠাকুর নিজের সন্তান না, ঠাকুরের আমরা সন্তান, কিন্তু আমার কেন মনে হয় ঠাকুরকে আমি অনেক অনেক আপ্যায়ন করি, ঠাকুরের কাছে থাকি, আদর করি। যাই হোক, তো আসছে বছর আবার এসো মাগো, আমার কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। জানি আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল কিছু খারাপ কিছু হলে আমাকে ক্ষমা করে দিও। চলো আমরা এবার যাব, গাড়ি ছাড়বে। আর আমার বাবা শাঁখ বাজাতে বাজাতে যাবে, শাঁখটা বাজানো শিখে না খুব উপকার হয়েছে। মেয়ে তো শাঁখ বাজাচ্ছে, সারাক্ষণ শাঁখ বাজিয়ে যাচ্ছে, সারাক্ষণ শাঁখ বাজিয়ে যাচ্ছে, কাউকে শাঁখ বাজাতে দেবে না, ও একলাই শাঁখ বাজাবে, শাঁখটা সমানে কিন্তু বাজিয়েছে। মানে আমি বলছি আর বাজাতে হবে না বাবা, চুপ কর, আবার মানে কষ্ট হবে না, বাচ্চা মেয়ে সারাক্ষণ শাঁখ বাজানো সম্ভব? সম্ভব না। তারপরে হ্যাঁ, আমার মেয়ে পুরো বড় হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে, কিছু বললেই বলবে আমি 3তে উঠে পড়েছি, আমি পেনে লিখছি, আমি মানে 3তে উঠে পড়েছি, কিছু হলে এই একই কথা বলে, আর কোনো কথা নেই ওর। তো গাড়ি ছাড়বে ছাড়বে করে ছাড়ছে, আর না গাড়ি ড্রাইভার না কি বলবো, বললো আসবে, আসার নাম করে আসেও না, আর ছাড়ছেও না গাড়ি। তাড়াহুড়ো করে সেই কত তাড়াহুড়ো করে যে কাজ করেছি সে আমি জানি, মা বাবা জানে, মানে কি তাড়াহুড়ো করেছি আমরা সকালে ঘুম থেকে উঠে থেকে, আজকে সকাল থেকে যেই বলেছে বিপণী বাবা যে গাড়ি চলে আসবে, বেশি দেরি করলে হবে না 2টোর মধ্যে। তো মানে সেই নিঃশ্বাস নেওয়ার জোগাড় ছিল না, এরকম ব্যাপার একটা। মেয়ে শাক বাজাতে বাজাতে যাচ্ছিলো, আমি বললাম আর শাক বাজাস না, অনেকটা রাস্তা যেতে হবে, গঙ্গা আমাদের বাড়ি থেকে গঙ্গাটা প্রায় অনেকটা দূরেই, কিন্তু অতটা বাচ্চা আমি অতটা দূর, আরে বাচ্চা না, বড় বড়, হ্যাঁ আচ্ছা বড় বড়, না তুই অনেক বড়, চুপ কর, হ্যাঁ এবার ঠিক আছে, অনেক বড় আছিস তুই, নে, অনেক বড় মেয়ে হয়ে গেছে, আমার আমার থেকেও বড় হয়ে গেছে, ও আমার মা হয়ে গেছে, আমি ওর মেয়ে হয়ে গেছি, ঠিক আছে। তো এত মানে আর ঠান্ডা নেই ভাই, ঠান্ডা পুরো কমে গেছে, ঠান্ডা লাগছেই না। আমি না প্রচণ্ড মানে কি বলবো, এত মানে সকাল থেকে হুড়ুহুড়ি করেছি না, শরীরটা প্রচণ্ড মানে ক্লান্ত। মানে এসে আমি খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমি স্নান করেছি ভালো করে, যাওয়ার সময় স্নান করেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেছিলাম, তো তারপরে হুড়োহুড়ি করেছি, শরীরটাকে একটা অস্থির অস্থির হচ্ছে, যতক্ষণ না স্নান করবো ভালো করে না, ততক্ষণ মানে শান্তি নেই। ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান টান করবো, করেছি, এই কারণে আমাকে আবার যেতে হবে নিমন্ত্রণ বাড়িতে, শম্পার বাড়িতে নিমন্ত্রণ আছে, শম্পার ছেলের আজকে বার্থডে আছে, তাই জন্য বার্থডে অ্যাকচুয়ালি হয়ে গেছিলো, আজকে ওর একটা অনুষ্ঠান মানে খাওয়ান দাওয়ানোর অনুষ্ঠান আছে,
তো বার্থডেই বলতে গেলে। তো গঙ্গায় এসে গেছি আমরা। আমরা থাকি হাওড়া শিবপুর। এটা হচ্ছে শিবপুর গঙ্গা, মানে শিবপুর ঘাট। তারপরে আর আমাদের তো কি বলবো, শিবপুর ঘাটে গেলেই না মানে ভালো লাগে, এটা হচ্ছে কথা। সব সময় তো যাওয়া হয় না। আগে যখন পড়তাম কলেজে, তখন আমরা রামকৃষ্ণপুরেই যেতাম আড্ডা মারার জন্য। তো প্রায় যেতাম, বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মারতাম ওখানে। বেশ হয়, আরতি হয় সন্ধেবেলার দিকে না, প্রচুর মানে সন্ধে হলে আরতি হয়, সন্ধে আরতি হয়, গঙ্গা মা গঙ্গাকে আরতি দেয় এখানে। মানে ওটা রামকৃষ্ণপুর ঘাটের ওইদিকে হয়, কিন্তু শিবপুর ঘাটে হয় না। তো ওখানে গিয়ে আমরা বসে আড্ডা মারতাম সব বন্ধুরা মিলে, বেশ ভালো লাগতো সন্ধেবেলাটা। প্রায় যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। তারপর বাবানের পড়া, ম্যাম, তারপরে বাবানকে এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া, সব তো আমাকে যেতে হয়, তাই জন্য আর হয়ে ওঠে না। ভাবি একা সময় যে একটুখানি রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে ওই আরতির সময় গিয়ে একটু বসে থাকি, একটু আরতি দেখি, কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, গঙ্গার কাছে চলে এসেছে। মানে মা গঙ্গার কাছে নিয়ে যাচ্ছে সরস্বতী মাকে। মা চলে যাবে এবার। এবার এটা হচ্ছে বিহিপনির পিসির ছেলে আর বিহিপনির বাবা মিলে গোল 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 করে ঘোরাচ্ছিল 7 ভাগ। দাদা হু করে ঘুরছে, সাত বাবাই এক জায়গায় মধ্যিখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 বার তো ঘোরাতে হয়। দাদা দাদা বাবিকে দেখো, হ্যাঁ, তো যাই দাদা হোক। কিছু বাবি মানে তো পাকু, ওর নাম পাকু, পাকু আমরা পাকু বলে রাখি। তো পাকু গোল গোল করে ঘুরে যাচ্ছে আর বিহিপনির বাবা দাঁড়িয়ে আছে। ওর এত তাড়া যে বলার মতো না। তাই জন্য ও ওখানে বলছিল, তুই ঘুরছিস কেন, হাঁপিয়ে যাবি তো, এত তাড়াহুড়ো করার কি আছে। প্রচণ্ড তাড়াহুড়ো করে 7 পাক ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে। হুড়োহুড়ি করছে, হুড়োহুড়ি করছে, কি বলবো আর। তারপরে হলো, আর তারপরে সবই ঠিকঠাক হচ্ছিল। তোর মা গঙ্গাকে তারপরে চলে যাবে, মা গঙ্গা বিসর্জন কেন হয়, ঠাকুর বিসর্জন, বিসর্জন। সরি মা গঙ্গা না, সরি আমি ভুলে গেছি, মা সরস্বতী। মানে ঠাকুর কোনো মানে বিসর্জন কেন হয় ভগবান, আমার ভালো লাগে না। যাওয়ার সময় কেন এরকম করে কষ্ট হয় কে জানে। মানে মা দুর্গা চলে গেলেও কষ্ট হয়, কারণ আমরা যাই সচরাচর এই সরস্বতী ঠাকুর পুজোর সময় গঙ্গায় যাই। আর যাই মা দুর্গা যখন আমাদের পাড়াতে বিসর্জন হয় তখন যাই, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। সবসময় যাওয়া হয়ে ওঠে না, কিন্তু একবার যাই বা গেছি। খুব কষ্ট হয়, মানে একদম প্রচুর কষ্ট হয়। যাই হোক, বিসর্জন দেওয়া হয়ে গেছে, আমরা সবাই জল নিচ্ছি, সবাই জল নেব আমরা। গঙ্গার সব জল, মানে এটা জোয়ার মানে জোয়ার, গঙ্গার জল আসছে, জোয়ার ব্যাপারটা কি হয় সেইটা হচ্ছে, মানে গঙ্গার জল আসছে, জোয়ার জোয়ার হচ্ছে না মামাম, কি বল, হ্যাঁ জোয়ারের জল, হ্যাঁ জোয়ারের জল নেওয়া নাকি ভালো। তাই জন্য সবাই আমরা মানে যাদের যাদের বোতল আছে, বড় বড় মানে বড় বড় বোতল ফোতল সব নিয়ে গেছি, জলের বোতল। তো মা, বিহিপনের পিসি নিয়ে গেছিলাম সবাই মিলে আমরা, যাতে আসার সময় গঙ্গার জল আনতে পারি। তো গঙ্গার জলটা শেষও হয়ে গেছিলো, যাচ্ছি যখন নিয়ে আসবো, এরকম ব্যাপার একটা। আর এরা তো সবাই এরকম মানে 2টা সেকেন্ড রাখতে দিচ্ছে না ঠাকুরকে, দেয়া হচ্ছে গঙ্গাতে আর তুলে নেওয়া হচ্ছে, কারণ ওখানে পুলিশেরা থাকতে দিচ্ছে না, কারণ প্রচুর মানে ভিড় হবে তো। এই মানে আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা ভাগ্যিস দুপুর দুপুর করে গেছি, তখন খুব ভিড় ছিল না, ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে হচ্ছে ভিড়। এবার যত সন্ধ্যা হবে আরও ভিড় হবে, যেহেতু আজ রবিবার না, আজ প্রচুর ঠাকুর বিসর্জন হবে। তো বিসর্জন হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো আসার সময়, যাওয়ার সময় একটু দেরি লেগেছে, আসার সময় দেরি লাগেনি, হু হু করে চলে এসেছি আমরা। কি জানি, যখনই কোথাও যাই না তাড়াহুড়ো করে, মানে যাওয়ার সময় দেরি হয়, আসার সময় কেন যে তাড়াতাড়ি করে চলে আসি ভগবান জানে। এটা আমাদের মন্দিরতলা, ঠিক আছে, এটা আমাদের মন্দিরতলা। এটা এখানে আমরা মন্দিরতলা থেকে বাসে উঠি। তো বাড়িতে এলাম, মিষ্টি কেনা হয়েছিল, মিষ্টি সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে। মিষ্টি আছে গো, জানি না, দেখ মিষ্টি আছে টেবিলে। মাকে জিজ্ঞেস কর, বল মা মিষ্টি আছে, তুই মাকে জিজ্ঞেস কর। তো এবার রসগোল্লা আনা হয়েছিল, গুড়ের রসগোল্লা, সবাই মিলে খাচ্ছিলাম গুড়ের রসগোল্লা। তো খাওয়ার পর সবাই বাড়ি চলে গেছে, এবার আমি খাবো ভাত। আমার খিদে পেয়ে গেছে, কারণ আমি তো ভাত খেয়ে যাইনি, এখন বাজে প্রায় 4:30 5টা বাজতে যায়, বাড়ি এলাম। তো এবার ভাত খাবো, হাতটা ধুয়েছি আর ভাত খাচ্ছি, মেয়ে আমি এক থালায় খাই, কারণ আমার মেয়ে আমার থালাতে ভাত খেতে ভালোবাসে। এই ইদানিং যেন মানে বলছে ও আমাকে যে আমার থালাতেই ভাত খাবে, তো ঠিক আছে খা। তো মেয়ে আমি ভাত খেলাম, এটা বিট গাজর ফুলকপি আলু দিয়ে আর শিম দিয়ে একটা তরকারি হয়েছিল, নিরামিষই। আলু ভাতে ভাত করে বলা হয়েছিল, করিনি, নিরামিষ একটা তরকারি হয়েছে। তো যাই হোক, খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার
এখানে ব্লগটা শেষ করলাম, আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে। টাটা বাই বাই। আমাকে Bye লাইক করো, friends. কমেন্ট করো, ফলো করো, পাশে থেকো, Subscribe সাথে করো। থেকো। টাটা বাই বাই।